চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বানাবো হচ্ছে ধাবা স্টাইল চিকেন। কেমন হয় দেখো। প্রথমে আমরা পেঁয়াজটাকে কেটে নেব। আমরা পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ আছে, আর লঙ্কা, টমেটো, আর আদা রসুন পেস্ট এখানে পাওয়াই যায়। এই জন্য আমি আদা রসুন ইউজ করিনি আমি, তারপর আমি আদা রসুনের পেস্ট আমি কিনে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে আমি যে যে মশলা ইউজ করবো, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা, এটা হলুদ গুঁড়ো, দারচিনি, জিরে গুঁড়ো, গোটা জিরে, কালো মশলা আর তেজপাতা। মাংসটা আমি ধুয়ে নিয়েছি, মাংসটা আমি আগে ধুয়ে রেখেছি। এটা আমি ম্যারিনেট করে নিয়ে, আপনারা চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন। চলো এবার গ্যাসটা আমি ধুয়ে নিয়েছি, ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ব্যবহার করি। তেলটা গরম হয়ে গেছে, আমরা শুকনো লঙ্কা যেটা নিয়েছি ওটা দিয়ে দেবো। তেজপাতা দেবো, গোটা জিরে, ফোড়ন দিয়ে নিচ্ছি আমরা। দারচিনি দিয়েছি, আমরা ফোড়ন দিয়েছি। আমার এটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর যেটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজবো আমরা। যতক্ষণ লাল লাল না হবে ততক্ষণ আদা রসুন পেস্টটা যেটা নিয়েছি ওটা আমরা দেবো না। পেঁয়াজটা লাল লাল করে ভাজাচ্ছে না, আপনারা চাইলে চিনিও একটু ব্যবহার করতে পারেন। চলুন এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো কুচিটা আর আদা রসুন পেস্টটা যেটা রেখেছি এটা দিয়ে দেবো। ভাবছেন না আমি কেন রান্না করছি, কারণ এটা কর্মরত কাজের সূত্রে আমরা বাইরে যাই, যার কারণে আমাকেই রান্না করতে হবে। এটা আমরা নাড়িয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না মশলাটা না হবে ততক্ষণ চিকেনটা আমরা দেবো না। পরিমাণ মতো যে আমরা নিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কালো মশলা, আর পরিমাণ মতো হচ্ছে হলুদ। আমরা হলুদ মাংসতে প্রথমে মাখাইনি, যার কারণে আমাকে একটু বেশি দিয়েছি আমি। তখন লবণটা দিতে ভুলে গেছিলাম, আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো মশলাটা আমাদের হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো আমরা। মাংসটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়বে ততক্ষণ মাংসটা আমরা কষাবো। আমরা এর সঙ্গে এখন একটু যে টক দই রেখেছিলাম, এই টক দইটা আমরা দিয়ে দেবো। এই মাংসটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, টক দইটা দিলাম তার কারণে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মাংসটাকে কষিয়ে যাব। আমি এখানে আলুটা ব্যবহার করিনি, কারণ আমি ধাবা স্টাইলে চিকেন বানাচ্ছি, তার কারণে। মাংসটাকে এবার আমরা একটু ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না কষবে। আমরা 15 মিনিট মতো মাংসটা কষিয়ে নেব। চলুন এবার ঢাকনাটা খুলে দেখি কত দূর রয়েছে। এখন করছি, এখনও আর একটু হবে, আর 10 মিনিট হবে কষানো। তারপরে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আমি আর একটু ঢেকে রাখছি। এই মাংস থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়েছি, এবার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন
এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। মতো ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। চলুন এবার ঢাকাটা খুলে দিই, দেখি হয়ে গেছে কিনা। আমাদের চিকেনটা হয়ে গেছে। এবার আমরা এর উপরে কুচিয়ে রাখা ধনেপাতা আর চিকেন মশলা এটা দিয়ে দেব। ভালো, আমি এটা হালকা গ্রেভি টাইপই রাখছি, যার কারণে রুটিও দিয়ে খেতে পারবেন, আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। চলো আমার মাংসটা হয়ে গেছে, দেশি ধাবা চিকেন, আমার ধাবা স্টাইল চিকেন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। সেজন্য আমি থালাটা ধুয়ে নিয়েছি, এবার ওই মাংসটা নামিয়ে নেব। চলুন আমার মাংসটা রেডি হয়ে গেছে, আর আমার একটা এখন কমপ্লিট। আমি এখানেই এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি। এখানেই ভিডিওটা শেষ করছি আমি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, একটা পাশে থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করলাম।